স্যার আপনার গত মাসে বেতন। ও ধন্যবাদ। আসলে আমাকে সময় পেলাম, খুবই দরকার ছিল। তাহলে আমাকে ধন্যবাদ দিয়ে। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরো যেতে যাবে, আমি কোনো কিছু করতে পারবো না। সমস্যাটা হচ্ছে পাকনা পাকনা কথা বলে। যে খামটা বাসে যে একটু সাবধানে সুন্দর করে খুলবেন। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো? 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি। আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি ঘাবড়াবেন না, নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না। কবির, আমার ছাত্রীটা আছে না? কেয়া, কেয়ার ওই বড় একটা বোন আছে, বেতনের খাম দিছে। হ্যাঁ, খামের ভিতরে টাকা আর ওই যে খাম আর টাকার মাঝখানে একটা প্রেমপত্র ঢুকাই দিছে ভাই। আমি প্রেমপত্র দিছে শিক্ষককে, মানে ছোট বোনের শিক্ষককে প্রেমপত্র ধরে দিছে ভাই। এইরকম একটা সর্বনাশ লেগা গত 3 বছর বিভিন্ন জায়গায় ঘুরতেছি, এই সর্বনাশটা আমার হয় না কেন? শিক্ষক নামে? হ্যাঁ, আমি কিভাবে আমার ছাত্রীর বড় বোনের সাথে প্রেম করব? অনৈতিক না বিষয়টা? কি রে, তোর স্যার আসে না কেন? জানি না। ওয়েট, আমার স্যার আসতেছে না, তুমি এত চিন্তিত কেন? পরীক্ষা যে বারবার ফেল করিস তো জিজ্ঞেস করবো না স্যার কেন আসতেছে না? তুমি কি ব্যাপার বাবা, তুমি কদিন ধরে আসতেছো না? সাথে একটু কথা বলে যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো। কথা তো আমার সাথে বলার কথা না, মায়ের সাথে কি? ভালো মা, আমি বাসা পাল্টে ফেলেছি। যে আমি কেয়াকে পড়াবো না। ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা তো আপনি জানেন, দেখা যাবে প্রত্যেকদিন অনেক দেরি হয়ে যাবে আসতে। চিন্তা করবেন না, মানে আমার ব্যাচমেট আছে কবির, খুবই ভালো ছাত্র ছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার, তো এখন স্টুডেন্ট পড়ায়। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার নেই, আমারও আপনার নাম্বার দরকার নেই, তাই আমিও ডিলিট করে দিয়েছি। রেনুমা, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই, আপনি তো বুঝিয়ে দিয়েছেন, আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছেন, তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। রেনুমা, আমার কথা শোনো, আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, এটা তুমি জানো, শুধু একটু ভাবতে হবে। একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। রেনুমা, ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায়। আমি এই জন্য পিয়াকে অন্য একটা স্যার খুঁজে দিয়েছি। আন্টিকেও একটু মিথ্যা কথা বলতে হলো, মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত। এখন যেহেতু কেয়াকে আর পড়াচ্ছি না, তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে, মামা বা চাচা কোনোটাই নেই তো, তাই স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। আমার মা, উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। দেখো, ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য, সার্বজনীন। সেদিন একটা কথা বলেছিলাম না যে আমি একই শার্ট প্রত্যেকদিন পরে আসি? আমি বলেছিলাম যে না, একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি, শার্ট আসলে একটাই, টি শার্ট আছে 2টা, কিন্তু ওটাও পরার মতো না। মানে পরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, 3টা শার্ট কিনেছি। আমি জানি আপনার একটা শার্ট, শার্টের কলারের এখানে একটা দাগ আছে। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি, মানুষ যার উপরে কেয়ার করে তার সবকিছু আসলে চোখে পড়ে। আমি কিন্তু বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। রঙে চা খেয়ে নিব, রঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসার হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করে হাতটা ধরছি। ওকে, প্রথমবার তোমার
আমারও প্রথম, আই এম সরি, আমার আসলে এটা ধরা উচিত হয়নি। তো আমাকে আবার অন্যরকম মেয়ে ভেবে না প্লিজ। তুই আসিস চায়ের কাপের ভিতর। কি হয়েছে? তোদের বাবা নাকি কুয়েতে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের যে ফ্ল্যাটটা আছে না, চাচার ওটা দখল করার জন্য মরিয়া হয়ে পড়েছে। সব সম্পত্তি বাবার নামে, ওগুলো সব এখন দখল হয়ে যাবে। আমরা 3টা মেয়ে এখন বাসায় একটা গার্ডেনের অভাব অনুভব করছি। কিন্তু তুমি তো তোমার মায়ের দেখাশোনা করতে এখন হিমশিম খাচ্ছ। একটা চাকরি খোঁজো, আমাকে বিয়ে করো। এবার আরো বেশি বেশি চেষ্টা করব, ভালোভাবে চেষ্টা করব যেন চাকরিটা হয়ে যায়। তোর চাচারা যে অবস্থা করতেছে, কয়দিন পর আমি এই ফ্ল্যাটটাই ধরে রাখতে পারি কিনা সন্দেহ। ওরা তোকে চায়, ছেলেটা খুব ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে। আমাদের এখন গার্ডিয়ান দরকার। নিজের ছোট বোনটার কথা একটু চিন্তা কর। তোমার এই ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না। তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। কিভাবে বললে তুমি এটা? রেনুমা, তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে। অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না। আমার কিন্তু তোমার উপরে কোনো রাগ নেই, কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। কিন্তু বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি চাই না, এটা চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ করে কিভাবে বাঁচা যায় এটা শিখতে হবে তোমাকে। আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম। না আমি তোমাকে ঘৃণা করতে পারবো, না তুমি আমাকে ঘৃণা করতে পারবা। এটা মোস্ট প্রবাবলি অন্য কোনো টেবিলের অর্ডার। আমি এখনো কিছু অর্ডার করিনি। ম্যাম, স্যার বললো আপনি কফি খেতে পছন্দ করেন, তাই আপনার জন্য কফি পাঠিয়েছি। কোন স্যার? কেমন আছো রেনুমা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। এখানে রেস্টুরেন্টটা আমার। তবে আমি খুব অবাক হলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ। হাসছো কেন? তুমি এখনো ঘড়ি উল্টো পড়ো? কত স্মৃতি আমাদের। অনেক সময় কেটে গেল আমাদের জীবন থেকে। বিয়ে করেছো? করতে চাইনি, আমার লেট হয়ে গেছে। আমাকে জাহিদের কথা বলেছিলাম না? জাহিদ। ও আচ্ছা। হ্যালো জাহিদ ভাই, কেমন আছেন? ভালো। আপনার গল্প অনেক শুনেছি। সরি, আমি তো পরিচয় করিয়ে দিই, হচ্ছে রাহাত, আমার হাজবেন্ড। তুমি তো উত্তরটা দিলে না। বিয়ে করেছো? দুটো বাচ্চা আছে আমার। দুটো বাচ্চা? মাশাআল্লাহ। গুড টু সি ইউ জাহিদ। অনেক বছর পর দেখা হয়ে খুব ভালো লাগলো। আমারও ভালো লাগলো। আমার বান্ধবীর মুখে আপনার কথা অনেক শুনেছি। আর তাছাড়া আপনার রেস্টুরেন্ট তো দেখে গেলাম, চিনেও গেলাম। নিয়মিত আসবো। প্লিজ প্লিজ। বাবা, তোর কাছে বিনীত অনুরোধ, তুই এই মেয়েটাকে দেখ। মেয়েটা খুব ভালো, বিয়ে তো করতেই হবে বাবা। মা এক চিলতে আলো,